সবার সামনে তুমি যদি মিথ্যাবাদী প্রমাণিত হও তাহলে না না কাজল, এ হয় না, হতে পারে না। অন্তত এই ইস্যুটায় আমাকে তোমার পাশে থাকতে দাও প্লিজ, প্লিজ কাজল। ও আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তার মানে তুমি আমার সাহায্য নেবে না, তাই তো? তার মানে তুমি আমায় প্রত্যাখ্যান করছো, তাই তো? এবে মুখে এগোতে হবে। কোথায় যাবে তুমি? সূর্য পানিগ্রাহী তো আর তোমায় আশ্রয় দেবে না। আজ এই মুহূর্ত শঙ্খমালার সাথীরে মোর শেষ মুহূর্ত। কখনো কোনো দিন যেন ওর ছায়া মোর জীবনে এসে না পড়ে। যেদিন মু বসু মল্লিক বাড়ি ছেড়ে চলে আসিছিলা সেদিনও কি জানতাম মু কুয়াড়ে যাবি, কার পাখরে গেলে মু আশ্রয় পাব। এই শহরের রাস্তাঘাট মানুষজন কিচ্ছি মু চিনতাম না, আমাকেও কেউ চিনত না। আজ তো তবু এই শহরটা খানিকটা আমার কাছে চেনা। দু চারজন মানুষও মুখে চেনে, তা একজন প্রতারক বলেই চিনুক, আর গোটে ডান্সার বলেই চিনুক, চেনে তো। আপন মিথ্যে মোর পাই ভাবছেন অরিন বসু মল্লিক। এবে আপনার যার পাই ভাবা উচিত তাঁকু নিয়ে ভাবুন, আপনাদের নতুন জীবন নিয়ে ভাবুন। কাজল, তুমি এইখানে? এদিকে বাড়ির সবাই তোমার জন্য দাঁড়িয়ে আছে। ওরে, আমি ঠিকই গেস করেছিলাম তুমি এখানেই থাকবে। কারণ আর যাই হোক, কাজল তো সকলের সামনে দিয়ে বেরোনোর উপায় রাখেনি, ওকে স্টেজের পেছনে দিয়ে বেরোতে হবে, সেটাই খুব স্বাভাবিক। আসি, আমি কাজলের সঙ্গে 2 মিনিট একটা প্রয়োজনীয় কথা বলছি। আমায় 2 মিনিট সময় দাও, তুমি প্লিজ ওইদিকে গিয়ে দাঁড়াও। কাজলের সঙ্গে আমার একটা কথা বলার আছে। এখনো একার কথা? আচ্ছা কাজল, তোমার এই চালটা তো ফাঁস হয়ে গেল, অত বড় মানি মানুষের আশ্রয়টাও ঘুচে গেল। কি করবে এখন? আশ্রয়ের খোঁজে এখন অরিনকে পাকড়েছ না? আরশি, মুখ সামলে কথা কো। মু তোমার স্বামীর পাখরে যাইনি, তোমার স্বামী মোর পাখরে এসেছে। বিশ্বাস না হয় জিজ্ঞেস করো। বিশ্বাস? তাও আবার তোমাকে? আচ্ছা কাজল, বিশ্বাস কথাটা তোমার ডিকশনারিতে আছে নাকি? আরশি, দুটো মানুষ যখন কথা বলছে তার মধ্যে তৃতীয় ব্যক্তির অযাচিতভাবে ঢুকে পড়াটাকে শুধুমাত্র অসভ্যতামি বলে না, ইটস ক্রাইম। আর আমি তো তোমায় বারবার বলছি আমি তোমায় এখানে চাই না। অরিন, সবসময় তুমি টার্ম ডিক্টেট করবে তাই বা কি করে হতে পারে অরিন? তাও আবার এমন একটা মেয়ের জন্য যাকে সারা দুনিয়া ছিচিকার করছে, তার হয়ে তুমি আমার কাছে সাফাই গাইছো? কি কথা থাকতে পারে তোমার ওর সঙ্গে? এরকম একটা বর্ন ক্রিমিনালের সঙ্গে আমাদের কোনো কথা থাকতে পারে না, নেভার। আরশি, আমার কার সঙ্গে কথা থাকবে বা থাকবে না সেটা আমি ঠিক করব, তুমি নয়। এই অধিকারটা আমি তোমায় দিইনি। তেমনি কিন্তু তখন থেকে বহুত কথা বলে যাচ্ছ আমায়, যে কথাগুলো বলার কোনো সে অধিকার তোমার নাহি। যাও, নিজের ক্ষমতা থাকে তো নিজের স্বামীকে নিয়ে আমার পথ ছেড়ে দাঁড়াও। এখন এইসব লম্বা চওড়া কথা বলে কোনো লাভ নেই কাজল। ফেসে গিয়ে এখন অরিনের মন গড়াতে চাইছো, যাতে অরিন তোমাকে আবার আশ্রয় দেয়।
ফাঁকে পড়ে গেছো কি না? তোমার চালটা আসলে ভুল হয়ে গেছে। ভেবেছিলে সূর্য পানিগ্রাহীর মেয়ে সেজে সূর্য পানিগ্রাহীর সমস্ত প্রপার্টি তুমি ভোগ করবে, দখল করবে। হলো না, তাই এখন অরিনের পেছনে পড়েছো, তাই তো? শুনুন আশি দেবী, যা ମୁଁ নিজের ইচ্ছায় গোটে দিন ছেড়ে আসুছি তা আমাকে কেউ ফিরিয়ে দিতে চাইলেও আমি ফিরিয়ে নেব না। আপনার সাঙ্গরে মোর কিছু পার্থক্য আছে কিনা আর আপনার বাকি কথার উত্তরগুলো মো অপ্রয়োজন বোধে দিলাম না। দয়া করে মোর পথ ছাড়ো। আর ভবিষ্যতে অন্য কাউকে দোষী বানানোর আগে নিজের স্বামীকে ভালো করে জেনে নেবে, কেমন? তাহলে এইভাবে মোর পাখরে আপনার সম্মানটা ধুলোয় মিশিয়ে দিতে হবে না। সরু, পথ ছাড়ো। চলো অরিন, কেলেঙ্কারি শেষ নেই, মুখে বড় বড় কথা। এসো। ছাড়ো তো, আমি ছোট বাচ্চা নই যে হাত ধরে যেতে হবে। ছাড়ো। কাজু, তোকে সব জায়গায় খুঁজে শেষে এখানে পেলাম। તમે મને માફ કરી દો માં। તમે મામી, તમારો ସବୁ ମୋତେ ମାଫ କରିଦିଅ। ତମେ ସବୁକେ ମୁଁ ବହୁତ। চুপ চুপ রহ কাজুমা, এবে এ সমস্ত কথা কইবার সময় না মা। ମୁଁ ମୋର ମାয়ের এতে দিনকার অপমানের দাম দিতে চাইছিলা, তাই তুমি সবুকে সেই সুদূর উড়িষ্যা থেকে ডেকে এনেছিলাম। সমাজের সকলের সামনে এতে পারে গোট্টি মানুষ তোকে অস্বীকার করিল। কাজু, তোকে অস্বীকার করিল? কিসের এত বড় মানুষ? যে মানুষ তার নিজের স্ত্রী নিজের সন্তানকে স্বীকার করতে পারে না, সে আবার মানুষই কিসের? ঠিক বলেছ, এমন একজন মানুষের শিল্পের সঙ্গে থাকার কোনো অধিকার নেই। এখন তো মনে হচ্ছে মানুষটার জীবনের গোল্ডেন পিরিয়ড যে নির্বাসনে কেটেছে সেটাই ওর উপযুক্ত শাস্তি হয়েছে। জানো তো, শিল্প কখনো অসৎ মানুষের হাত ধরে হাঁটে না। এই যে এখন আবার ফিরে এসেছে, ভাবছে আবার নতুন করে সবকিছু এই শিল্প মহলে জাকিয়ে বসবে। হবে না, আমি বলছি পারবে না, কিছুতেই পারবে না। এত বড় একটা মিথ্যে বললো তো, এত বড় একটা অন্যায় করলো তো। তোমরা দেখে নিও, ঈশ্বর ওকে কিছুতেই ক্ষমা করবে না। চন্দন দাদা, ক্ষমা কিন্তু আমি ভি করিবিনি। আজি সমস্ত শঙ্করের সামনে আমার কাজুমাকে যে শুধু মিথ্যেবাদী প্রমাণ করেছে, অপমান করেছে, সে এত নয়, আসলে অপমান করেছে উর্বশী দিদিকে। ভয় পেয়েছিল। কিসের ভয়? সে ভাবিলে আমি সমস্ত জোর দাবি নিয়ে তার ঘাড়ে গিয়ে পড়িবি। না না, তা নয় উর্বশী, তা নয়। সকলের সামনে তোমাদের মেয়ে আর স্ত্রী বলে পরিচয় দিতে ওর প্রেস্টিজে লেগেছে। যাই হোক, তোমাদের তো সৃষ্টি মুখার্জির মতো স্ট্যাটাস নেই, রূপ নেই। খুব 5 জন তোমাদের চেনেও না, জানেও না। কি বলবো, তোমাদের শুধু দয়া করা যায়, দয়া।